দুস্থ অসহায় মানুষদের আঁধার ঘরের রাজা হয়ে বছর বছর পুরুলিয়া ছুটে যায় আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা। এই বছর সপ্তম বর্ষে পদার্পণ, সেই উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা অনধিক 5,000 মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিল। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামের মানুষদের হাতে অনধিক 300 বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার সামগ্রী, শুকনো খাবার ও ফল। এর পাশাপাশি সোসাইটির মহিলা সদস্যরা একটি স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত করেছিল। 400 মহিলার হাতে তুলে দিয়েছে স্যানিটারি ন্যাপকিন। সোসাইটির পক্ষ থেকে দেওয়া হয় উপহারের তালিকা রীতিমতো অবাক করার মতো। উপহারের তালিকায় ছিল কম্বল, বেবি ব্ল্যাঙ্কেট, চাদর, টুপি, শাড়ি, সোয়েটার। বাচ্চাদের জন্য ছিল বর্ণ পরিচয়, 2টি করে খাতা, 1টি করে বড় বিস্কুটের প্যাকেট ও ছোট বিস্কুটের প্যাকেট, প্লাস্টিকের মগ, ছিল আপেল, কলা ও লেবু। সোসাইটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী শৈলেন দাস মহাশয় সিধু ও কানুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ও ধূপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আর সেই চোখ জুড়ানো, মন ভরানো প্রতিবেদন রইল আপনাদের জন্য। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। আজকে অযোধ্যা পাহাড়ের বুকে দেখা যাচ্ছে আপনাদের সোসাইটির পক্ষ থেকে দুস্থ অসহায়দের জন্য আপনারা এগিয়ে এসেছেন, তাদের শীতবস্ত্র থেকে বিভিন্ন সামগ্রী তুলে দিচ্ছেন। কি বলবেন এই আয়োজন নিয়ে আজকে? আচ্ছা, প্রথমেই সকলকে এখানে নমস্কার। যারা বড়রা আছেন তাদেরকে আমার প্রণাম। তো আমরা আরামবাগ আগামী সোসাইটি, আমরা শুধু আরামবাগ থেকে এখানে এসেছি এবং শুধু এবছর নয়, বিগত 7 বছর ধরে আমরা এখানে প্রত্যেক বছর আমরা এখানে আসি, কারণ এদের মানুষের সঙ্গে আমরা একটা ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে পড়েছি। এদের ভালোবাসা, সবার আশীর্বাদ সবাই নিয়ে আমরা দীর্ঘ 7 বছর ধরে এই পথ অতিক্রম করছি। এবার এইখানকার আমরা এখন এবছর উপস্থিত হয়েছি অযোধ্যা পাহাড়ের রাঙা মাঠের এখানে যে অনুষ্ঠানটা আমাদের আজকে হচ্ছে সেখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা গত বছর 4-5টা গ্রামে গিয়ে প্রোগ্রাম করেছিলাম বিভিন্ন মানুষের সঙ্গে। এবছর এখানকার মানুষদের আমরা সাথে পেয়েছি এবং আমরা আমাদের পুরো প্রোগ্রামটা আমরা আমাদের মতন করে করছি। এবং সবচেয়ে বড় কথা, এখানকার যারা মানুষ আছেন, এখানে 2 দাদা আছেন আমাদের এই গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তি হবে, এনারা আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন। এখানে আমরা মাল্যদানের মাধ্যমে আমরা শুরু করেছি। এছাড়াও আমাদের পুরো আগামী টিম এখানে আমরা পুরোটাই উঠে এসেছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে আরেকজন ব্যক্তি আছেন যিনি সর্বতভাবে সাহায্য করছেন, মিস্টার কেদার দা। উনি প্রত্যেক বছর অর্গানাইজ করেন আমাদের, এবং আমাদের কোনোভাবে কোনো বিষয়ে যাতে কোনো অসুবিধা না হয় তার সর্বতভাবে সবাই খেয়াল রাখে এবং এখানকার প্রত্যেকজন মানুষ আমাদের পাশে থাকে এবং আমাদের আরও অনুপ্রাণিত করে, আরও আমাদের কাজ এগিয়ে যাওয়াকে আমাদের আরও সফলমণ্ডিত করে। তাই আপনাদের ভালোবাসায় আমরা বিগত 7 বছর এখানে আসছি। আশা করি ভবিষ্যতে আপনাদের টানে আবারও আমরা আপনাদের এখানে আসব এবং আমরা একটা ভালো প্রোগ্রাম করব আপনাদের আশীর্বাদে সবাইকে নিয়ে। আমাদের এখানে টোটাল দেয়া হয়েছে, প্রথমে আমরা কম্বল দিয়েছি। আমি পরিমাণটা এখনও বলছি না, আমি শুধু আইটেমগুলো বলছি। কম্বল দেয়া হয়েছে, চাদর দেয়া হয়েছে, হনুমান টুপি দেয়া হয়েছে 2 ধরনের, বাচ্চাদের বড়দের, বেবি ব্ল্যাঙ্কেট দেয়া হয়েছে, শাড়ি দেয়া হয়েছে, মহিলাদের সুরক্ষার জন্য কিছু বিতরণ করা হয়েছে। তাছাড়া ফল, আপেল, লেবু এবং বাচ্চাদের পড়াশোনাটা আমরা সবসময় মাথায় খেয়াল রাখি, সেটা আমরা দেখে আমরা বই, খাতা, পেন, পেন্সিল এইগুলো আমরা দেয়া হয়েছে। এবং তাদের অনুপ্রাণিত করার জন্য আমরা একটা ছোট তাদের গিফট, বিস্কুট, ছোট মগ, তো এইভাবে আমরা বাচ্চাদের সঙ্গে বড়দের সবাই মিলে একটা আনন্দ মাধ্যমে আমরা মেতে উঠেছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে থাকার জন্য। তাদেরকে বিতরণ করলেন আপনারা, তাদের কিভাবে কিরকম উৎসাহ দেখলেন তাদের? এখানে প্রত্যেক বছর আমরা প্রচণ্ড উৎসাহ পাই বলি বারবার এখানে ফিরে আসা। আমরা এবছরও প্রচণ্ড উৎসাহ আমরা পাচ্ছি। নিয়ার অ্যাবাউট আমরা প্রায় 2,500-3 হাজার মানুষের কাছে এখন পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে থেকে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে। আমরা আরও কিছু প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গাতে। আমাদের এখানে এই মাঠেই পুরো প্রোগ্রামটা হচ্ছে। আমাদের অর্গানাইজারে আমরা 35 থেকে 40 জন টিম এসছি আরামবাগ থেকে, এবং এদের অত্যন্ত ভালোবাসার জন্যই বারবার আসা। আমি যেটা বলছি যে এদের মনে অদম্য উৎসাহ, আনন্দ, ভালোবাসা, ফুর্তি, তাই আমরা সবাই মিলে আপনাদের টানে আপনাদের জায়গায় আমরা এসছি। আপনার বলছেন? আমি নির্মাল্য ভট্টাচার্য, আমি আরামবাগ একজন সদস্য।